দেখতেই পারছেন ভিভো Y19s এর ভিডিওর ক্যামেরার অবস্থা, কিন্তু আর দাম নেছে প্রায় 17,000 টাকা, কিন্তু ক্যামেরার অবস্থা খুবই খারাপ। অবশ্যই দাম বিবেচনা করে এই ফোনে ক্যামেরার দিকে একটু ফোকাস, যেমন 2K 30 fps দিলে আরও ভালো হতো। আরও ফোনের বিভিন্ন অনেক ফোনেরই প্রায় সমস্যা, বড় বড় ইউটিউবার বাইরে কিন্তু সব কথা বলতে চায় না। ফোনের ক্যামেরা অবস্থা তো দেখতেই পারছেন, ফোন দিনের দিন আপডেট হয় কিন্তু ফোনের ক্যামেরার অবস্থা তত আপডেট হয় না। 17-18 হাজার টাকাও তো লো বাজেট বললে ভুল হবে, কারণ এটাও তো একটা বাজেটের ভিতরে পড়ে। আগেরকার সময় 10-12 হাজার টাকায় এর থেকে ভালো ক্যামেরার ফোন পাওয়া যেত। ফুল এইচডি করা গেল ওই দিকেই, ভিডিওটা স্টোরেজ খায় বেশি, কিন্তু ভিডিও ডিটেলস ততটা ভালো না। এই যে আমার হাতে যে এই ফোনটা আমার নিজের ফোন থেকেই ভিডিও করা, নো এডিটিং, সরাসরি এই ফোনের মাইক্রোফোন থেকেই আমার ভয়েস। কিন্তু দাঁড় থেকে ভিডিও নিই, তারপরও ভিডিওটা অনেক শার্পনেসের ঘাটতি। ভিডিও যদি মোটামুটি ভালো দৃশ্যমান জায়গায় যদি একটু গিয়ে এক্সট্রা করলে ভিডিওটা কিছুটা কাজে লাগে, কিন্তু অতটাও ভিডিও এডিটিংয়ের কাজে লাগবে না। হাতে যে ফোনটি, এই ফোনটা দিয়ে ভিডিওর মাঝে একটা কথাই বলি, Y19s যে ডিসপ্লে IPS LCD দেওয়ার পরও ডিসপ্লেতে কালার নিয়ে কোনো অভিযোগ নেই, কালার কন্টেন্ট ঠিকই আছে, কিন্তু ফুল এইচডি না দিয়ে 720p দিছে। এরা নাই কিছু না কিছু ঘাটতি রাখতেই যাইবে। ভিডিওর ফোকাস মোটেই ভালো না। সুন্দর করে একটা দিনের বেলা একটা শ্যুট নিলাম, দেখতেই পারছেন কিছুটা হালকা রোদ পড়ছে, তাতেই ভিডিও ক্যামেরার অবস্থা কীরকম, হিমশিম খাইয়ে যায় ভিডিওগুলো। ঠিকমতো ভিডিও